হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এখানে আমরা শিখব কোষে দেখি 1.5। আগের ক্লাসে আমরা শিখেছিলাম শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিভাবে বীজ নির্ণয় করে। তো চলো শুরু করা যাক। আমরা দেখেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি কি হয় না, দুটো বীজ হয় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। মনে করো একটা বীজ হয় মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা বীজ হয় মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই দুটো বীজ আমরা পেয়েছিলাম। মনে করো এই বীজটা হচ্ছে কিনা যে আলফা আর এই বীজটা হচ্ছে বিটা। এইটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই বীজটা আলফা, এই বীজটা বিটা। এখন আমরা দেখি যে এই দুটো বীজ যোগ করলে কি বেরোয়। আলফা প্লাস বিটা করলে কি বেরোয় না, এই দুটো যোগ করলে যেহেতু এদের নিচে হরে 2a আছে, তাই লসাগু কত বেরোবে? 2a বেরোবে, 2a বেরোবে। এখন ওপরে এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা একবার প্লাস সাইনে আছে একবার মাইনাস সাইনে আছে। তা দুটোকে যখন আমরা অ্যাড করব, এই প্লাস আর এই মাইনাস কিন্তু কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে মাইনাস বি আর মাইনাস বি। তাহলে দুটো মাইনাস বি মানে মাইনাস 2b। তাহলে 2 কেটে গেলে আমার পড়ে থাকবে মাইনাস বি বাই এ। তাহলে আমরা দেখলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ। মাইনাস সাইনটা নিলে তারপরে থাকছে বি, বি বলতে এক্স এর সহগ আর এ বলতে এক্স স্কোয়ারের সহগ। এবারে দেখবো আমরা বীজদ্বয়ের গুণফল কি বেরোয়। আলফা ইন্টু বিটা কি বেরোয়? তাহলে আমাকে এই দুটো গুণ করতে হবে, এটা আলফা এটা বিটা। এখন নিচের পার্টটা 2a ইন্টু 2a আছে, তাহলে 2a ইন্টু 2a করলে নিচের পার্টটা কিন্তু 4a স্কোয়ারই হয়। আর ওপরের পার্টটা কি আছে? ওপরের পার্টটা একটা ফর্মে আছে, কিরকম না পি সরি ওপরের পার্টটা কিরকম ফর্মে আছে না পি প্লাস রুট কিউ পি মাইনাস রুট কিউ, এই রকম ফর্মে আছে। মানে এখানে মাইনাস পি যদি ধরি তাহলে আরো সুবিধা হবে। তার মানে এখানে কিরকম ফর্মে আছে? এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আছে ওপরে। তাহলে আমার কিরকম সূত্রে আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে যখন আমরা দুটোকে গুণ করব তখন এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি এইরকম হয়ে যাবে, যেখানে এ বলতে এখানে মাইনাস বি আর বি বলতে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার বলতে মাইনাস বি স্কোয়ার কি হবে? বি স্কোয়ার। আর এইটা স্কোয়ার বললে এখানে রুট ওভারটা শুধু উঠে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4ac বাই 4a স্কোয়ার। এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4ac বাই 4a স্কোয়ার। এইটাকে কাটাকুটি করে আমার আসছে সি বাই এ, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হচ্ছে আমার সি বাই এ। সি বলতে আমার ধ্রুবক সংখ্যা আর এ বলতে আমার এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা দেখলাম যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল হলো সি বাই এ। এতদূর বোঝা গেল? এখন এই সমীকরণটা তাহলে আমরা কি দেখলাম না, দেখলাম যে একটা সমীকরণের এই সমীকরণটার বীজদ্বয়ের যোগফল বেরোলো মাইনাস বি বাই এ আর বীজদ্বয়ের গুণফল বেরোলো সি বাই এ। এখন এই সমীকরণটাকে আরেকটু সিম্পলিফাই করে যদি আমরা লিখি, বোথ সাইডকে যদি আমি এ দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0।
এ দিয়ে ডিভাইড আমি করতেই পারি, যেহেতু এ নট ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু 0 হলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। তো যাই হোক, এখানে আমরা এই রকম আকারে নিয়ে এলাম এ এক্স এ দিয়ে ডিভাইড করে। এখন এখানে মাইনাস বি আনার জন্য এক্স স্কোয়ার এই জায়গাটাকে আমি লিখছি মাইনাস ইন্টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এই জায়গাটা মাইনাস, দুটো মাইনাসে গিয়ে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে বি বাই এই হবে। তাহলে প্লাস বি বাই এটাকে লিখলাম মাইনাস অফ মাইনাস বি বাই এ। কেন মাইনাস লিখলাম, কারণ হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল আর এই জিনিসটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। এবারে আমি এই মাইনাস বি বাই এ পেয়ে গেলাম, তার মানে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, আমি বীজদ্বয়ের কথাটা লিখলাম না, প্লাস হচ্ছে গুণফল, বীজদ্বয়ের গুণফল 0। তাহলে আমরা দেখলাম এই সমীকরণটা কিরকম হয় না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তা এইখান থেকে আমরা এটাই বুঝলাম যে যদি কোনো সমীকরণের আমাদের দুটো বীজ বলে দেয়, মনে করো একটা সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে আলফা আর বিটা, তাহলে সমীকরণটা কিরকম হবে, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তাহলে এইটা হবে আমার সমীকরণ। তাহলে কোনো সমীকরণে বীজদ্বয় বলে দিলে আমরা সমীকরণটাও কিন্তু বার করে নিতে পারবো। প্লাস হচ্ছে আমাদের এটাও জানলাম যে বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ এবং গুণফল হয় সি বাই এ। চলো আবার আরেকটু বলার আছে, আর একটা জিনিস আমাদের জানতে হবে। এই সমীকরণে আমরা কি দেখলাম না, এই সমীকরণের বীজদ্বয় হয় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই সমীকরণের এই যে পার্টটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ রুট ওভারের ভেতরের যে পার্টটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই পার্টটা কিন্তু কি করে না, এই সমীকরণের বীজগুলো কিরকম হবে সেইটা কিন্তু ডিসাইড করে, অর্থাৎ সেইটা নিরূপণ করে। কে নিরূপণ করে না, এইটা, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে কি অবাস্তব হবে, সমান হবে, সবকিছু কিন্তু ডিপেন্ড করে এর উপরে, এই বি স্কোয়ার মাইনাস 4ac। এই জন্য একে বলা হয় নিরূপক। একে কি বলা হয়, এই সমীকরণ দ্বিঘাত সমীকরণের নিরূপক বলা হয়। এইগুলো কিন্তু জানতে হবে, কারণ অবজেক্টিভ কোশ্চেনে এইগুলোর ওপরে কিন্তু কোশ্চেন হতে পারে, তাই এই জিনিসগুলো জানা খুব দরকার। ইংরেজিতে বলে এটাকে ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট, ঠিক আছে। তো এখন এই মনে করো যে এই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কিরকম হতে পারে, তিন রকম কেস হতে পারে। একরকম হতে পারে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে একরকম হবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে একরকম হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে একরকম হবে। এখন যদি এই পার্টটা 0, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, তাহলে এইখানটা 0, কারণ রুট ওভারের ভেতরে 0 মানে টোটালটাই 0, তাহলে প্লাস মাইনাসের আর কোনো ব্যাপারই রইলো না, তাহলে পড়ে রইলো শুধু মাইনাস বি বাই 2a। তার মানে দুটো ভ্যালু কিন্তু আমরা পেলাম না, এক্স এর একটাই ভ্যালু পেলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0। তাহলে আমরা দুটো ভ্যালু পেলাম না মানে কি দুটো মান নেই না, দুটো মান আছে, কিন্তু দুটো মানই সমান, তাই জন্য এক্স এর একটাই ভ্যালু পাচ্ছি। তাই যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তখন বীজদ্বয় কি হয়, তখন বীজদ্বয় হয়ে যায় সমান এবং বাস্তব। বাস্তব তো অবশ্যই, কারণ বি ও বাস্তব এ ও বাস্তব, তাই মাইনাস বি বাই 2a অবশ্যই বাস্তব। এখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে কি হবে, এই রুট ওভারের ভেতরে একটা মান পাবো যেটা কিন্তু গ্রেটার দেন 0, তার জন্য টোটাল যে ভ্যালুটা পাবো সেটাও কিন্তু বাস্তব ভ্যালু পাবো, এবং দুটো আলাদা আলাদা মান পাবো, প্লাসের জন্য একটা মান পাবো, মাইনাসের জন্য একটা মান পাবো। তাই গ্রেটার দেন 0 হলে আমরা বীজদ্বয় কি হবে, অসমান হবে, একবার প্লাসের জন্য একটা ভ্যালু হবে, মাইনাসের জন্য একটা ভ্যালু হবে, তাই দুটো আলাদা আলাদা ভ্যালু হচ্ছে, তাহলে অসমান হবে এবং বাস্তবও হবে, কারণ প্রত্যেকটা জিনিসই বাস্তব, তাই এর ভ্যালুও বাস্তবই হবে।
এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো, অর্থাৎ জিরোর থেকে ছোট হলে কি হবে? যদি এটা জিরোর থেকে ছোট হয় তাহলে এই রুট ওভারের ভেতরে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে। মনে করো মাইনাস সি, এর ভেতরে এলো মাইনাস, না এখানে এ বি সি দেওয়াই আছে, আমি এইগুলো নিলে গন্ডগোল হয়ে যাবে, আমি অন্য একটা মান দিচ্ছি মাইনাস পি, মাইনাস পি, ঠিক আছে? তো এর ভেতর রুট ওভারের ভেতরে একটা ঋণাত্মক সংখ্যা আসবে। তো এবার ঋণাত্মক সংখ্যা মনে করি সেটা সমান যদি আলফা হয়, তাহলে আলফা একটা বাস্তব সংখ্যা, তাহলে আলফা স্কোয়ার সমান মাইনাস পি। তাহলে আলফা একটা বাস্তব সংখ্যা যার বর্গ হচ্ছে কিনা যে একটা ঋণাত্মক সংখ্যা। পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যাই নেই যাকে বর্গ করলে কোনো ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। তাই আমাদের ধারণাই ভুল যে আলফা কখনোই বাস্তব হতে পারে না, তার মানে আলফা বাস্তব নয়। অর্থাৎ এইখানে যে এইটা ইকুয়াল টু নেগেটিভ হলে এই পার্টটা কিন্তু অবাস্তব হয়ে যায়। এখন এইটা যদি অবাস্তব হয় টোটাল বীজটাই কিন্তু অবাস্তব হয়ে যায়। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ঋণাত্মক হয়ে যায় বা লেস দেন জিরো হয়, তাহলে আমরা এই সমীকরণের কোনো বাস্তব ভ্যালু পাবো না, বীজগুলো কি পাবো? অবাস্তব। এখন অবাস্তব তো পাবো, সমান না অসমান? সমান অসমান আমরা কখন বলি? সমান অসমান তখনই বলবো যখন দুটো বীজকে কম্পেয়ার করতে পারবো, যখন দুটো নাম্বারকে কম্পেয়ার করতে পারবো। একটা বেরোলো 5, একটা বেরোলো 6, তাহলে আমরা কম্পেয়ার করতে পারছি, দুটো বাস্তব সংখ্যার মধ্যে কম্পেয়ার সম্ভব। কিন্তু যদি বীজই অবাস্তব হয়, যেটার কোনো বাস্তবতাই নেই, তাহলে সেইটা যদি বার করতে, অবাস্তব মানে সেই বীজটাকে বার করাই সম্ভব না হয়, তাহলে আর তার মধ্যে কম্পেয়ারের কোথায় কোথায় আসছে? সেই জন্য বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো হলে আমাকে শুধু বলতে হবে যে বীজদ্বয় অবাস্তব। আমাকে এখানে সমান বা অসমানের কোনো প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে একটা বীজ কিভাবে আমরা বুঝবো একটা সমীকরণের থেকে, না তার নিরূপক দিয়ে আমরা বুঝবো। বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কি বেরোবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেই সমীকরণের বীজগুলো কিরকম হবে সেটা আমরা বুঝবো। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অবজেক্টিভ কোশ্চেনে এই বাস্তব অবাস্তব সমান অসমান এই নিয়ে কিন্তু একটা অবজেক্টিভ কোশ্চেন জেনারেলি থাকেই। তো এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। চলো এবারে শুরু করি আমরা, কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো কি আছে। একের দাগের 1, কোষে দেখি 1.5 একের দাগের 1 কি আছে? 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3। এই সমীকরণ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। বীজদ্বয়ের প্রকৃতি কে নির্ণয় করে? বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে নিরূপক। কে? না, নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট এ হচ্ছে কিনা যে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করে। কিরকম? কে? এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুর ওপর ডিপেন্ড করে যে সমীকরণের বীজদ্বয় কেমন হবে। তাহলে এখানে যতগুলো সমীকরণ দিয়েছে তার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মান বার করব। তাহলে আমরা কি লিখবো? প্রদত্ত সমীকরণের নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই কথাটা আগে লিখবো। প্রদত্ত সমীকরণের নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু বলে এইবারে কিন্তু ভ্যালুগুলো বসাবো। বি বলতে এখানে কত? 7, আর এ বলতে 2, আর সি বলতে 3। তাহলে 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 3 এসি। এ বলতে 2, সি বলতে 3। এটার ভ্যালু কত আসছে? 49 মাইনাস 4 দুগুণে 8 3 24, তাহলে 25 গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় কি হয়? অসমান আর বাস্তব। যদি ইকুয়াল টু 0 হতো সমান বাস্তব, যদি লেস দেন 0 হতো তাহলে অবাস্তব। নেক্সট 2 এরটা কি হবে? না, বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু বার করবো আগে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি আসছে? বি বলতে মাইনাস 2√6 এর হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে 3 আর সি বলতে 2 ইকুয়াল টু কি হচ্ছে? এটা 6 হবে। √6 এর স্কোয়ার করলে 6 হবে, আর এটা 4, তাহলে 4 6 24, মাইনাস স্কোয়ার প্লাসই আসবে, মাইনাস 3 4 12 দুগুণে 24, তার মানে 0, অর্থাৎ 0। তাহলে 0 হলে কি হবে? সমান আর বাস্তব।
যখন বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে তখন সমান আর বাস্তব। নাম্বার 3, আবার আমরা বি স্কোয়ার মাইনাস 4ac বার করব। বি স্কোয়ার কত আছে? বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা বার করব। এর ভ্যালু কত? বি বলতে -7 মানে 49, 4 ইন্টু এ বলতে 2 এবং সি বলতে 9, 49 মাইনাস 8 9 72, 72, 50 22 23 মাইনাস 23 লেস দেন 0। এখন লেস দেন 0 হলে কি হবে? অবাস্তব। অবাস্তব হলে আমাদের সমান না অসমান সেটা বলার দরকার নেই। তাহলে কোশ্চেন নাম্বার হলো 3। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 4। আবার কিন্তু আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা বার করব, দিয়ে দেখব সেটা 0 সমান হয়, গ্রেটার দেন হয় আর লেস দেন হয়। তাহলে বার করি। 1 একের দাগের 4, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু কি হবে? বি বলতে এখানে -2/3, এ স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে 2/5 আর সি বলতে 1। তাহলে এখানে আসছে 4/9, এখানে আসছে 8/5, 4 5 20, 8 9 72, নিচে 45, এখানে আসছে 52/45 মাইনাস সাইন আসছে। তাহলে লেস দেন 0, তার মানে অবাস্তব। বিজয় কি? অবাস্তব। হয়ে গেল কোশ্চেন 1। এবারে হচ্ছে কোশ্চেন 2। 2 এর দাগের কি বলেছে? বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে। বাস্তব এবং সমান বীজ কখন থাকে? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে এই সমীকরণের মানে 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে কিন্তু এখানে কে এর হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে 49 আর সি বলতে 1 ইকুয়াল টু 0, বা কে স্কোয়ার সমান 4 ইন্টু 49, বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু 7 প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান +14 বা -14 হলে প্রদত্ত সমীকরণের কিন্তু বীজদ্বয়ের বাস্তব এবং সমান বীজ থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 2 এর দাগের 2, 9x² মাইনাস 24x প্লাস কে এর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করবো এই সমীকরণে। কোশ্চেন 2 এর দাগের 2, এর ক্ষেত্রেও বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে কে এর ভ্যালু বার করব। এখানে বি স্কোয়ার কত? বি স্কোয়ার -24 স্কোয়ার মাইনাস 4, এ কত? না এ হচ্ছে না, সরি এটা 3 এর দাগের করে ফেলছি, আগে 2 এর দাগেরটা করে দিই, সরি এটা ভুল বলছিলাম। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, 2 এর দাগেরটা আছে 3x² মাইনাস 5x প্লাস 2k। তাহলে এখানে বি হচ্ছে -5 মাইনাস 4, এ হচ্ছে কিনা যে 3 এবং সি হচ্ছে 2k ইকুয়াল টু 0। এইগুলোকে সব একদিকে নিয়ে যাই, এটা হচ্ছে 25টা এদিকে রাখবো, আর এখানে 3 4 12 দুগুণে 24k, বা কে ইকুয়াল টু 25/24। তাহলে কে এর এই মানের জন্য কোশ্চেন এই 2 নাম্বার ইকুয়েশনের কিন্তু বাস্তব এবং সমান বীজ পাওয়া যাবে। 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটাও আবার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করব। এখানে বি কি আছে? বি আছে 24 মাইনাস 24, এটা হলো বি স্কোয়ার 4, এ আছে এখানে 9 এবং সি আছে কে ইকুয়াল টু 0। আবার এটাকেও কিন্তু একদিকে করে নেব, মানে এটা 24 ইন্টু 24 ইকুয়াল টু 4 ইন্টু 9 ইন্টু কে। আমরা কিন্তু কাটাকাটি করব না, আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন করে দেব না, যেহেতু আমাকে কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে কে ইকুয়াল টু 24 ইন্টু 24 বাই 4 ইন্টু 9। তাহলে 4 4 6, 6 3 দুগুণে 6, 3 3 9, 3 8। তাহলে কে ইকুয়াল টু 8 ইন্টু 2 16। তাহলে কে এর ভ্যালু 16 হলে কিন্তু 3 নম্বর সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4এও কিন্তু
একই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালু বার করতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 করতে হবে। কি আছে না বি আছে 3, 3 স্কোয়ার, 4a, এ বলতে 2 আর সি বলতে হচ্ছে কে ইকুয়াল টু 0, বা এখানে হচ্ছে এখানে যে 8k ইকুয়াল টু হচ্ছে 9, বা k ইকুয়াল টু 9/8। তাহলে k ইকুয়াল টু 9/8 হলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হবে। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রেও কি করব, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 করে দেবো। তাহলে করি। 5 এর ক্ষেত্রে কি হচ্ছে বি বলতে এখানে কি, বি বলতে এখানে হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k, 5 প্লাস 2k, এই জিনিসটার হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে এখানে 1 আর সি বলতে এখানে কিন্তু 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এটা করতে হবে, এটা একটু লেন্দি হবে, তাই আমাকে এখানে একটুখানি সাবধানে করতে হবে। ঠিক আছে, এইটাকে একদিকে নিয়ে আসি, এইটাকে আরেক দিকে নিয়ে আসি। এটা স্কোয়ার করলে হয়ে যাবে 4 5 প্লাস 2k হোল স্কোয়ার, আর এটাকে ওইদিকে নিয়ে গেল 4 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k। এখানে 2 4 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4k স্কোয়ার প্লাস 5 10 20k প্লাস 25 ইকুয়াল টু 21 প্লাস 30k। এটাকে ওই সাইডে করি। এটাকে করলে আমার আসছে, এখানে আছে 4k স্কোয়ার 20k আর এদিকে আছে 30k, তাহলে মাইনাস 10k, 25 এদিকে 21 প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে কিন্তু 2 কমন চলে যাচ্ছে, তাহলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0, বা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 2 আর 2 গুণ করে কত হয় 4, তাহলে 4 কে এমন ভাবে ভাঙবো যাতে করে মাইনাস 5 আসে। 4 আর 1 মানে 4k মাইনাস k করলেই কিন্তু হয়ে যাবে ইকুয়াল টু 0, বা এখানে 2k কমন নেব, 2k কমন নিলে k মাইনাস 2, আর এখানে 1 কমন নেব, তাহলে k মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখানে কিন্তু k মাইনাস 2টা কমন চলে আসবে, 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফলকে আমরা 0 করে দিয়েছি, তাহলে হয় এটা 0 বা এটা 0। যদি এটা 0 হয় তাহলে k ইকুয়াল টু 2, বা যদি 2k মাইনাস 1 0 হয় তাহলে k ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে k এর ভ্যালু 2 বা হাফ হলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বোঝা গেল? এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম জিনিস করতে হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 করতে হবে, দিয়ে কে এর ভ্যালু বার করতে হবে। তো করি। 2 এর দাগে 6 6 হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু 0 করতে হবে। এখানে বি কি আছে, বি আছে 2 ইন্টু কে প্লাস 1, 2 ইন্টু কে প্লাস 1, এইটার হোল স্কোয়ার মাইনাস 4। এ আছে কি এখানে, এখানে এ আছে 3k প্লাস 1, 3k প্লাস 1, আর সি আছে k ইকুয়াল টু 0। এবারে এটাকে আমরা একটুখানি আবার এটাকে করলে আসছে 4 ইন্টু কে প্লাস 1 এর স্কোয়ার, আর মাইনাস 4 ইন্টু কে, এটাকে ভেতরে গুণ করে দিলে 3k স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। এই 4 4 কমন নিয়ে 0 হয়ে যাবে একবারই। তাহলে এখানে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখানে থাকছে মাইনাস 3k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0, কারণ 4 গুলো কমন নিয়ে কেটে যাবে, 0 সঙ্গে 0ই হয়ে যাবে। তাহলে এখানে আসছে মাইনাস 2k স্কোয়ার প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। এখন মাইনাসটা কমন নিলে কি আসবে, মাইনাসটা কমন নিলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0।
এখানে কিন্তু 2 কে এমন ভাবে ভাঙবো যাতে করে -1 আসে, তাহলে 2k স্কোয়ার -2k প্লাস কে -1 করলেই হবে। এবারে দুটো দুটো করে কমন নেব, এখানে 2k কমন গেলে k -1 আর এখানে 1 কমন গেলে k -1 ইকুয়াল টু 0। এখন k -1 কমন গেলে 2k প্লাস 1 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফলকে আমরা 0 করে দিয়েছি, তাহলে হয় এটা 0 বা ওটা 0। যখন এটা সমান 0 তখন k ইকুয়াল টু 1, যখন এটা সমান 0 তখন k ইকুয়াল টু -1/2। তাহলে 1 এবং -1/2 ভ্যালুর জন্য কিন্তু আমার প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এটা হলো 2 এর দাগে 6। এবারে আসছি 3 এর দাগে। 3 এর দাগে কি বলেছে দেখি। 3 এর দাগে বলেছে যে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। এখানে আমাকে বীজগুলো বলে দিয়েছে, আমাকে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। তাহলে 3 এর দাগের 1 কিভাবে দ্বিঘাত সমীকরণটা কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা হচ্ছে গুণফল আর এটা হচ্ছে যোগফল ইকুয়াল টু 0। এইটা হবে আমার সমীকরণ। এখন 1 নম্বরের ক্ষেত্রে কি আছে 4 আর 2, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস গুণ করলে কত হয় 8, তাহলে 8 ইকুয়াল টু 0। নাম্বার 2 নম্বর ইকুয়েশনটা কি হবে না, 2 নম্বরের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল -4 -3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল -3 ইন্টু -4 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার -7 আর এখানে মাইনাস মানে প্লাস 7x হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +12 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে আমার সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। 3 নাম্বার, এখানে সমীকরণটা কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয় কি কি আছে -4 আর 3 আর ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, গুণফলটা কি হবে -4 ইন্টু 3 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার, এখানে -1 আসছে, -1 আর এই বাইরে মাইনাস আছে +1 হয়ে যাবে এক্স, এখানে -12 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়াল টু 0। নাম্বার 4 এরটা কি আছে, নাম্বার 4 এ আছে 5 আর -3, তাহলে সমীকরণটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল 5 -3 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 5 ইন্টু -3 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, এখানে কি আসছে 2, তাহলে -2x, এখানে কি আসছে -15 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে আমার সমীকরণ যার দুটো বীজ হচ্ছে 5 আর -3। হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 4। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজে এই চ্যাপ্টারটা খুবই সহজ। 4 এর কি বলেছে, m এর মান কত হলে এই সমীকরণটা দিয়েছে, এই সমীকরণে দুটি বীজ পরস্পরের অনন্যক হবে। পরস্পরের অনন্যক বলতে কি, পরস্পরের অনন্যক বলতে কি, যদি একটা a হয় তাহলে একটা 1/a। অনন্যক মানে হচ্ছে দুটোকে গুণ করলে তার গুণফলটা 1 হয়। অনন্যক বললেই বলতে হবে কি বীজদ্বয়ের গুণফলটা সবসময় 1 হবে। আবার আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত হয় c/a, তাই না? তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে c/a করে একটা ভ্যালু পাবো, আবার 1 একটা ভ্যালু পাবো, মানে c/a সমানই 1 করে দেবো আমরা। সেখান থেকেই আমরা কিন্তু m এর ভ্যালু পেয়ে যাব। তা চলো করি আগে। c এই প্রদত্ত সমীকরণে c/a কি আসছে, c বলতে কোনটা, c বলতে m+7। প্রদত্ত সমীকরণ যেটা দিয়েছে সেখানে c বলতে m+7 আর a বলতে কি, a বলতে 4x স্কোয়ার আছে, তাহলে 4। এখন এইটা সমান কি হবে 1, কারণ বলেছে কি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক, যদি অনন্যক হয় তাদের গুণফল কিন্তু 1 হবে। আবার জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয় c/a, তার মানে c/a সমানই 1। এখান থেকেই আমরা m এর ভ্যালু পেয়ে যাব। তাহলে m ইকুয়াল টু 4 আর -7, তাহলে হচ্ছে -3। বোঝা গেল, এখানে 4 হবে, 7টা ওইদিকে গেলে মাইনাস হবে, 4 - 7
-3। তাহলে m এর ভ্যালু -3 হলে কিন্তু এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। এবারে কোশ্চেন 5 এর কি বলেছে? 5 এ বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b = a + c। তাহলে যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে তার বীজদ্বয় সমান মানে কি? b² - 4ac = 0 বা b² = 4ac। এই কাজটা আমাকে করতে হবে এখানে যেটা দিয়েছে। তাহলে এখানে b² b বলতে কি c - a তার স্কয়ার = 4ac। a বলতে কি b - c আর b বলতে c 4ac, a বলতে b - c আর c বলতে কি এখানে a - b। সমীকরণটা আমার কি আছে? b - c × x² + c - a × x + a - b। তাহলে এখানে b² = 4ac করতে পারি বা b² - 4ac = 0 করতে পারি, যে কোনো একটা করতে পারি। তাহলে আমি এখানে কি করলাম? b² = 4ac। এইখান থেকে আমাকে প্রমাণ করতে হবে 2b, কি প্রমাণ করতে হবে? 2b = a + c। এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তো চলো এটাকে আমরা আরো সিম্পলিফাই করি। আগে এটাকে স্কয়ার করি। স্কয়ার না করেও করা যায়। এখানে আমি দেখছি 4 ভেতরেটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি আগে। ab - b² - ac + bc। তাহলে এখানে c - a এর হোল স্কয়ার, এদিকে আসছে 4ab + 4bc - 4ac - 4b²। এবার এগুলোকে যদি সব একদিকে করে নিই তাহলে কি আসছে? তাহলে আসছে c - a এর হোল স্কয়ার প্লাস 4b² প্লাস 4a প্লাস 4ac প্লাস এগুলো মাইনাস হবে -4ab - 4bc = 0। সবগুলোকে এক সাইডে করে নিয়েছি আমি। তাহলে আমার এইটা এলো। এইটাকে একটু ভালো করে অবজার্ভ করি, আমি আরো ভালো করে লিখছি এটাকে। দেখো কি আছে? c - a এর হোল স্কয়ার মাইনাস আছে প্লাস 4ac প্লাস 4ac প্লাস 4b² মাইনাস 4ab মাইনাস 4bc = 0। এইখানে আছে a - b এর হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে কি হয়? a প্লাস b এর হোল স্কয়ার হয়ে যায়। এই জায়গাটা বোঝো, a - b এর হোল স্কয়ার প্লাস 4ab হয়ে গেলে হয় a প্লাস b এর হোল স্কয়ার হয়ে গেল। তার মানে হচ্ছে a² হয়ে গেল। এবারে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? -4b কমন গেলে চলে আসছে b + c আর এখানে আসছে 2b এর হোল স্কয়ার = 0। তাহলে এখানে আসছে a + c এর হোল স্কয়ার, এখানে 4 কি কমন হলে a + c। এবারে কি আসছে না a + c এর হোল স্কয়ার, এইটাকে যদি আমি লিখি 2 × a + c আর 2b + 2b এর হোল স্কয়ার = 0, অর্থাৎ a² - 2ab + b²। তার মানে হচ্ছে যে a - b²। তার মানে a হচ্ছে এটা, b হচ্ছে 2b, এইটার হোল স্কয়ার = 0। তার মানে c + a = 2b। এটাই আমাকে করতে বলেছিল যে 2b = a + c। তাহলে c + a = 2b হয়ে গেল। এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 5। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? না একটা সমীকরণ দিয়েছে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, হ্যাঁ 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমান হলে, তাহলে এই সমীকরণে বীজদ্বয়ের সমান হলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac বা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, যে কোনো একটা হবে। তাহলে চলো সেটা করি, দিয়ে আমাকে প্রমাণ করতে হবে কি a বাই বি সমান সি বাই ডি। চলো তাহলে করা যাক। বি স্কোয়ার ইকুয়াল টু 4ac বা বি বলতে এখানে 2 ইন্টু এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ বলতে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এইটা হলো 4ac। এবারে এখানে আসছে 4 এ স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এইখানে আসবে 4 কেটে যাবে, এই ভেতরে আসবে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে যে বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসবো। এখানে এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার, এটা যখন আসবে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা টার্মটা কিন্তু আমার কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে না, এইটাকে যদি এইদিকে নিয়ে যাই, এইগুলোকে না নিয়ে আসে এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, তাহলে কি আসছে এ স্কোয়ার ডি স্কোয়ার মানে এডির হোল স্কোয়ার প্লাস 2abcd আছে, তাহলে 2 ইন্টু এডি ইন্টু বিসি করতে পারি প্লাস বি স্কোয়ার বিসি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা প্লাসটা এদিকে যাবে, তাহলে এটা কিন্তু প্লাস হবে না, এটা হবে মাইনাস, তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে গেল। তার মানে এডি ইকুয়াল টু বিসি হয়ে গেল। বা আমাকে যা কি বার করতে বলেছে, এ বাই বি, এর তলায় বি নিয়ে আসতে হবে, তাহলে এ এর তলায় বি নিয়ে চলে এলাম আর সি এর তলায় ডি। এটাই হলো প্রুভড, প্রমাণিত, যা বলবে প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 6। এইবারে আসছি কোশ্চেন নাম্বার 7। এইখানে আমি এই অঙ্কটাতে কোশ্চেন নাম্বার 7 অঙ্কটাতে একটুখানি দাগ দিয়ে রেখেছি। তার মানে আমি যখন করেছিলাম তখন দেখেছিলাম যে এই অঙ্কটা আমার মনে হয়েছিল যেন এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ভালো অঙ্ক, কারণ এটাকে কিন্তু সম্পূর্ণ লজিক দিয়ে বুঝতে হবে। কি বলেছে এখানে, একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু, এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। বলছে এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজই থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এইটা প্রমাণ করার জন্য আমরা তো জানি কি করব না, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে আগে এর নিরূপক কি বেরোচ্ছে সেটাকে দেখবো। এর বাস্তব কি অবাস্তব সেসবে আমি যাবই না, কি প্রমাণ করতে দিয়েছে তাও যাব না। আমরা লিখবো প্রদত্ত সমীকরণের নিরূপক। তাহলে নিরূপক কি হয়, প্রদত্ত সমীকরণের নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট সমান কি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac। এইটার ভ্যালু কি বেরোয় আমরা আগে বার করি। তাহলে প্রদত্ত সমীকরণের এটা বার করি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি বলতে 2 ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে কিনা যে 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ বলতে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি বলতে 1। তাহলে এটা কি বেরোচ্ছে আমরা আগে দেখি। এখানে আসছে 4 এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে আসছে 4 ইন্টু 2 8 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আসছে মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার, এটাই আসছে ইকুয়াল টু, তাহলে এখানে আসছে 4 এ স্কোয়ার প্লাস 8ab
প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে এখানে আমার মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 কমন গেলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আসছে মাইনাস 2 ইন্টু a মাইনাস b এর হোল স্কোয়ার। এইটা লেস দেন ইকুয়াল টু 0। এই কথাটা যে আমাকে লিখতে হবে, এইটা লেস দেন ইকুয়াল টু 0, এই কথাটা লেখার জন্য আগে বুঝতে হবে এখানে কি আছে। আমরা একটা বাস্তব বর্গরাশির বার করলাম, তার আগে কিন্তু ঋণাত্মক সাইন আছে। তাহলে এই পার্টটা ম্যাক্সিমাম কত ভ্যালু, মিনিমাম কত ভ্যালু হতে পারে? কারণ হচ্ছে যে এই পার্টটার মিনিমাম ভ্যালু হতে পারে 0। ঠিক আছে, কোনো বর্গরাশির সর্বনিম্ন মান কত হতে পারে? একটা বাস্তব বর্গরাশির 0, তার থেকে কম হতে পারে না। কিন্তু তার মানে তার থেকে কম হতে পারে না, তার মানে বেশি হয়। মানে যদি একটা বর্গরাশি যদি আমি ধরি p, তাহলে তার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় সবসময় একটা বাস্তব বর্গরাশির ক্ষেত্রে। মানে p এর ভ্যালু সবসময় কিন্তু সব থেকে কম কিন্তু 0ই হতে পারবে, কারণ তার বর্গ করলে কিন্তু যদি নেগেটিভ নাম্বারও নিই কিন্তু তাহলে পজিটিভ হয়ে যাবে। এখন এর আগে যদি মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু সাইনটা উল্টে যাবে, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু তার সব থেকে বেশি মান 0। তাহলে এখানে এর সব থেকে বেশি মান কি? 0। ঠিক আছে, তাহলে এখন এইটা যদি 0 না হয় তাহলে কি হবে? লেস দেন 0 হবে, মানে 0 থেকে কম ভ্যালু হবে। 0 থেকে কম ভ্যালু হলেই কিন্তু বীজদ্বয় কি হবে? 0 থেকে কম ভ্যালু হলেই বীজদ্বয় হয়ে যাবে অবাস্তব। তাহলে বীজদ্বয়কে যদি বাস্তব হতে হয় আমরা কি লিখবো? তাহলে বীজদ্বয়কে যদি বাস্তব হতে হয় তাহলে 2 ইন্টু a মাইনাস b এইটা ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণে বীজদ্বয় বাস্তব হতে হলে এইটা সমান 0 হতে হবে। তার মানে 2 ইন্টু a মাইনাস b সমান 0 হতে হবে, বা a সমান b হতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে হলে a সমান b হতে হবে। তার মানে a নট ইকুয়াল টু b হলেই প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না। বোঝা গেল? প্রুভড। আমি কি প্রমাণ করলাম? না, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে হলে a সমান b হবে। এখন a সমান যদি b না হয় তাহলেই কিন্তু বলবো যে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? না এখানে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণের দুটো বীজ বলেছে আলফা ও বিটা। এই সমীকরণের দুটো বীজ বলেছে, একটা আলফা একটা বিটা। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ, বি বলতে 2, এ বলতে। বীজদ্বয়ের গুণফল কি জানি? বীজদ্বয়ের গুণফল জানি প্লাস সি বাই এ। তাহলে সি বলতে এখানে মাইনাস 3, এ বলতে 5। তাহলে চলো করি এবারে ম্যাথস গুলো। এই দুটো আমাকে কিন্তু বার করে নিতে হবে। 1 এরটা কি ভ্যালু বার করতে বলেছে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে আমরা কি লাগাবো? যাই দিক আমাকে কি করতে হবে? আমাকে দুটো যোগফল আর গুণফলের আকারে করতে হবে। এখানে দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মে আছে। এইটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab এই আকারে করব। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a প্লাস বি এর মানও জানি, a ইন্টু বি এর মানও জানি, বসিয়ে দেবো। এখানে 2/5 মানে 4/25, আর এখানে 2 ইন্টু মাইনাস 3/5, তাহলে 4/25, এটা মাইনাসে মাইনাসে প্লাস 6/5, তাহলে এলসিএম 25, 4 প্লাস 30, তাহলে 34/25। এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে কিসের ভ্যালু বার করতে বলেছে? আলফা কিউব প্লাস বিটা কিউব। এখন a কিউব প্লাস বি কিউব
এইটা সমান কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব সমান, এই ফর্মুলাটা লাগাতে হবে। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আলফা প্লাস বিটার কিউ হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এখানে আলফা প্লাস বিটার ভ্যালু আমাদের বলে দিয়েছে -2/5, দেয়ারফর -8/125, মাইনাস ইন্টু মাইনাস তিনবার মাইনাস করলে মাইনাসই আসবে, 8/25। আর এখানে 3 ইন্টু আলফা বিটা -3/5, আর এটা হচ্ছে -2/5। তাহলে মাইনাস 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 তিনবার মাইনাস করলে মাইনাসই আসবে, 125। এখানে 9, এখানে কত হচ্ছে 9 গুণে 18, মানে 18 কত 25। এলসিএম আসবে 125, এখানে আসবে -8, আর এখানে আসবে 5×18=90, তাহলে -98/125। এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 2। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 3। 1/α প্লাস 1/β, এই ভ্যালুটা বার করতে হবে। কোশ্চেন নাম্বার 3 তে কিসের ভ্যালু বার করতে হবে না, 1/α প্লাস 1/β। তাহলে এখানে সিম্পলি এলসিএম করব আলফা বিটা, উপরে আসবে বিটা প্লাস আলফা। আলফা প্লাস বিটা কত জানি আমরা, -2/5, আর আলফা বিটা -3/5, 5 কেটে গেল, তাহলে কি রইল 2/3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +2/3, এটাই হবে অ্যান্সার। নেক্সট কি আছে 4 নম্বর, 4 নম্বরে কি দিয়েছে, 4 নম্বরে দিয়েছে আলফা স্কয়ার বাই বিটা, বিটা স্কয়ার বাই আলফা, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। তার মানে আমাকে এটা এলসিএম করতে হবে, আলফা বিটাই আসবে, এলসিএম করলে আলফা বিটাই আসছে। এইখানে আসবে আলফার কিউব, এইখানে আসবে বিটার কিউব, আবার a কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাটাই, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি বাই a ইন্টু বি। এখন ভ্যালুগুলো শুধু আমাকে বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। a প্লাস বি জানি কত, -2/5, মানে হচ্ছে এখানে যে -8/125, মাইনাস এই ভ্যালুটা এর আগের অঙ্কের সঙ্গে পুরো ম্যাচ করে যাবে, মাইনাস কত 98/125 বেরোলো, সেটাই হবে 3 ইন্টু -3/5 ইন্টু -2/5, আর নিচে কিন্তু -3/5, আলফা বিটার ভ্যালুটা বসে যাবে। তাহলে আমার এইটার ভ্যালু বেরিয়েছিল -98/125, আর এইটা উল্টে যাবে ওপরে গেলে ইন্টু -5/3, ওপরে 5 নিচে 3, 5 এটা কাটলে 25, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 98 বাই নিচে 75, তাহলে 75 একবার পুরো যাবে 1 হোল, এখানে হচ্ছে 15 আর 8 23, 23/75, তাহলে 1 হোল 23/75। এইটা হলো আমার অ্যান্সার কোশ্চেন 8, 8 থেকে 4। এবারে আসছি 9। ax² + bx + c এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখা উচিত। সমীকরণটা কি আছে, ax² + bx + c, সেই জেনারেল সমীকরণটাই, ax² + bx + c = 0, এইটাই আছে সমীকরণ। এই সমীকরণে একটা বীজ অপরটার দ্বিগুণ, মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 2α, দ্বিগুণ, তাহলে তাদের গুণফল কি হয় না 2α²। আবার তাদের গুণফল সমান আমরা কি জানি, তাদের গুণফল সমান জানি আমরা c/a হয়, তাহলে α² সমান হচ্ছে c/2a। আবার β², আবার বীজদ্বয়ের যোগফল কত 3α, আলফা প্লাস 2α সমান 3α, বীজদ্বয়ের যোগফল আমরা কি জানি -b/a, তাহলে আলফার ভ্যালু কি বেরোচ্ছে -b/3a।
এবারে আলফার জায়গায় যদি আমি এই -b/3 এটা বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি না -b/3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু c/2a, c/2a, বা এখানে b²/9a² ইকুয়াল টু c/2a। বোথ সাইড থেকে a কেটে যাবে। a কেন কাটবে? যেহেতু a নট ইকুয়াল টু 0, এটা কিন্তু লিখতে হবে। আমরা তখনই a দিয়ে ডিভাইড করতে পারি যখন a নট ইকুয়াল টু আমরা 0 বলতে পারবো। তাহলে এখানে a নট ইকুয়াল টু 0, এই জন্য বোথ সাইডে আমি a দিয়ে কেটে দিলাম। এখন তারপরে কি থাকছে? তারপরে থাকছে b² 2b² ইকুয়াল টু 9ac। আমাকে কি প্রুভ করতে দিয়েছে? আমাকে এটাই প্রুভ করতে দিয়েছে 2b² ইকুয়াল টু 9ac। তাহলে এটাই প্রুভ। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? যে সমীকরণের বীজগুলো x² প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলোর অনন্যক সেই সমীকরণটা নির্ণয় করি। তাহলে এই সমীকরণের বীজগুলো যদি a আর b হয়, তাহলে যেই সমীকরণের বীজগুলো এর অনন্য, মানে সেই সমীকরণের বীজগুলো কি হবে? 1/a আর 1/b, এইটা হবে সেই সমীকরণটা আমাকে বার করতে হবে। এখন এই সমীকরণের বীজগুলো যদি a আর b হয়, তাহলে আমরা সেই একই জিনিস করব, বীজদ্বয়ের যোগফল সমান বার করব, সমান কত? -b/a, মানে -p/1 -p, আর বীজদ্বয়ের গুণফল বার করব, c/a, c বলতে 1, a বলতে 1, তাহলে 1, তাহলে ab সমান -p, a প্লাস b সমান -p, এবং ab সমান 1, এটা পেলাম। এবারে যে সমীকরণের বীজদ্বয় 1/a প্লাস 1/b, সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল বার করব। তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হবে? 1/a প্লাস 1/b সমান, নিচে হবে ab, উপরে হবে a প্লাস b। তাহলে a প্লাস b সমান আমরা জানি -p, আর ab সমান জানি 1, তাহলে -p। তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল পেলাম -p। সেই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বার করব, 1/a ইন্টু 1/b, 1/ab সমান 1/1 সমান 1। সেই সমীকরণের গুণফল হচ্ছে 1, আর সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে এইটা। তাহলে কোন সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর গুণফল জেনে গেলে আমরা সেই সমীকরণটাও ইজিলি লিখতে পারি। কি হবে সমীকরণটা? সমীকরণটা হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে -p ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল কত? 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে x² মাইনাসে মাইনাসে প্লাস px প্লাস 1। তাহলে এই সমীকরণের বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 11। x² প্লাস x প্লাস 1 এই সমীকরণের বীজগুলি বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা নির্ণয় করি। সমীকরণটা কি দিয়েছে? x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজগুলির বর্গ যেই সমীকরণটা, সেই সমীকরণটা বার করতে হবে। তাহলে এই সমীকরণের বীজগুলো আমি আগে ধরে নিই। মনে করি এই সমীকরণের বীজগুলো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমাকে বলেছিলাম আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এই মানটা বার করে রাখতে হবে। কত? -b/a মানে -1/1, আর এটা হচ্ছে যে c/a মানে 1। তাহলে এই দুটো ভ্যালু আমাকে রাখবে। এবারে আমাকে সেই সমীকরণটা তৈরি করতে হবে যার বীজগুলো হচ্ছে এই সমীকরণের বীজগুলোর বর্গ, মানে তার বীজগুলো হবে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার। যে সমীকরণটা আমাকে বার করতে হবে তার বীজগুলো কি হবে? আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে সেই সমীকরণের বীজগুলোর যোগফল কি হবে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এইটার ভ্যালু কি? না আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, মানে 1 - 2 ইন্টু আলফা বিটা 1, তার মানে হচ্ছে -1।
আর সেই সমীকরণের বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে আলফা বিটার হোল স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার সমান 1। তাহলে সেই সমীকরণ যার বীজগুলো বর্গ তার বীজদ্বয়ের যোগফল পেয়ে গেলাম, বীজদ্বয়ের গুণফল পেয়ে গেলাম। তাহলে বীজদ্বয়ের তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে এইটা যা আছে -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 1। তাহলে এই সমীকরণের বীজদ্বয় যে সমীকরণের বর্গ, বীজদ্বয়ের বর্গ যে সমীকরণ তার সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বোঝা গেল? এর এ এখানে কিন্তু এমসিকিউ আছে। কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 1 এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর ভ্যালু কি? বি এর ভ্যালু হচ্ছে -6, তাহলে মাইনাস অফ -6/1 তাহলে +6। তাহলে কোন অপশনটায় আছে? এটা আছে সি। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10। এখানে কিন্তু ইকুয়াল টু 0 নেই। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। সমীকরণটা কিন্তু পুরো বাঁ সাইড ডান সাইডে কিন্তু 0 করা নেই, সেটাকে আমাকে আগে করে নিতে হবে। 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। এতক্ষণে কিন্তু আমার এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে এলো। এখানে বলেছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2। বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল জানি সি বাই এ, তার মানে কে মাইনাস 10/1 ইকুয়াল টু 2 -2 বলে দিয়েছে কত? -2। তাহলে কে ইকুয়াল টু এদিকে আসলে 10 - 2 সমান 8। কোন অপশনটাই আমরা পাবো? সেটা সি তে। সি। নাম্বার 3 কি আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান কখন হয়? যখন b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। ঠিক আছে, গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান হবে। কোন অপশনটায় পাবো আমরা এটা? এটা পাবো হচ্ছে এ। এই অপশনে পাবো। নাম্বার 4 ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণে বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান হলে কি হবে? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা b স্কয়ার ইকুয়াল টু 4ac। এখানে c ইকুয়াল টু b স্কয়ার বাই 4a, c ইকুয়াল টু বার করে নিতে বলেছে। তাহলে এইটা অপশনটা পাচ্ছি ডি তে। ঠিক আছে, এবারে হচ্ছে 5 এ কি আছে? 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এই সমীকরণটার বীজদ্বয় কি আছে? আলফা আর বিটা। তার মানে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু কত জানো? -b/a। -b/a বলতে -8/3। আর আলফা ইনটু বিটা কত হয় সেটা? সেটা হচ্ছে c/a মানে 2/3। 2/3 এই দুটো আমরা জানি, মানে এই দুটো আমরা সমীকরণ থেকেই পেয়ে যাব। এবারে আমাকে বার করতে বলেছে 1/α প্লাস 1/β। তাহলে 1/α প্লাস 1/β করলে কি আসছে? ওপরে আলফা প্লাস বিটা, নিচে আলফা বিটা। ঠিক আছে, তাহলে এখানে ওপরে আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -8/3 আর এটা হচ্ছে 2/3। 3 কেটে গেল, মানে হচ্ছে -4। কোন অপশনটায় পাবো এটা আমরা? এটা পাবো সি। তাহলে 5 এর দাগের 5টা হচ্ছে সি অপশনটায় পেয়ে যাচ্ছি -4 হয়ে গেল 12a। এবারে হচ্ছে 12b। এখানে ট্রু ফলস বলতে হবে। 12 এর বি, বিয়েতে কি বলতে হবে? ট্রু ফলস। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই সমীকরণে বীজদ্বয় বাস্তব। বাস্তব কি অবাস্তব সেটা বার করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরোয় সেইটা দেখতে হবে। তাহলে এর আগে বি স্কোয়ার মাইনাস 4ac বার করি। বি বলতে 1 স্কোয়ার,
এ বলতে 1, সি বলতে 1, তাহলে -3 লেস দেন 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় অবাস্তব। তাহলে এখানে বলেছে বাস্তব, তাহলে এটা ফলস বা মিথ্যা। এবারে হচ্ছে 2, বি এর একের হলো বি এর 2, x² - x + 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব নয় কি বাস্তব বলতে পারবো তখনই যখন b² - 4ac এর ভ্যালু আমরা জানবো। কত বেরোচ্ছে b² - 4ac? b বলতে -1 মানে 1, 4, a বলতে 1, c বলতে 2, তার মানে 1 - 8 = -7 লেস দেন 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয় সত্যি বাস্তব নয়, তাহলে এটা ট্রু বা সত্যি। এবারে নেক্সট 12 দাগের কত সি, শূন্যস্থান পূরণ। কি বলেছে? না বলেছে 7x² - 2x + 18 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত? এটা সি এর 1, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a, তার মানে হচ্ছে -12/7। আর বীজদ্বয়ের গুণফল কত? বীজদ্বয়ের গুণফল 18/7। তাহলে এই দুটোর অনুপাত বার করতে বলেছে। এটা হচ্ছে 12/7 আর এটা হচ্ছে 18/7। এইটা হচ্ছে অনুপাত, 7 7 কেটে যাবে, তাহলে 12/18 বা 2/3। তাহলে 1 নম্বরটা হবে 2/3। 2 নম্বরে কি বলেছে? ax² + bx + c এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে, বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে একটা বীজ অপরটার অনন্যক হলে তাদের গুণফল কত হয়? তাদের গুণফল হয় 1। যদি অনন্যক হয় তাহলে গুণফল 1 হয়। আবার আমরা কি জানি? গুণফল সমান c/a হয়, মানে c/a সমান 1, তাহলে c সমান a। এখানে c সমান কি হবে? a। এবারে নাম্বার 3, নাম্বার 3 তে কি বলেছে? এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত। অনন্যক ও বিপরীত চিহ্নযুক্ত হলে কি হবে? না তাদের গুণফল কত হবে? -1 হবে। তার মানে c/a সমান -1 হবে। এখন c সমান -a বা c + a সমান 0, তাহলে 3 নম্বর শূন্যস্থানে হবে 0 বা 0। এবারে চলে আসবো কোশ্চেন নাম্বার 13। থার্টিনে কি বলেছে? না 13 এর 1, 13 এর 1 কি বলছে? একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটা লিখি। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি কত দিয়েছে? 14 × x প্লাস বীজদ্বয়ের গুণফল কত? 24 = 0। তাহলে সমীকরণটা হবে x² - 14x + 24 = 0। নাম্বার 2, সমীকরণ দিয়েছে kx² + 2x + 3k = 0, যেখানে k ≠ 0। বীজদ্বয়ের সমষ্টি গুণফল সমান k এর মান লিখি। বীজদ্বয়ের সমষ্টি কত? না বীজদ্বয়ের সমষ্টি হয় -b/a আর গুণফল কত? c/a, তাই না? এই দুটো কিন্তু সমান, তাহলে k এর মান বার করতে হবে। মানে এখানে যদি a আর a কেটে যাবে, a তো ≠ 0, তার মানে -b = c হবে। তাহলে b বলতে এখানে কত? b বলতে এখানে 2, তাই না? b বলতে এখানে 2 আর c বলতে 3k, তার মানে k সমান হচ্ছে -2/3, k সমান -2/3। কোশ্চেন নাম্বার 3 এ কি আছে? না x² - 22x + 105 = 0 এই সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা - বিটার মান। তাহলে আলফা ও বিটা এই সমীকরণের বীজদ্বয় কি? আলফা ও বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত বেরোচ্ছে আমার? না -b/a মানে -22/1, মানে 22, আর আলফা ইন্টু বিটা কত? c/a মানে 105/1 মানে 105। এখন আলফা মাইনাস বিটার মান বার করতে বলেছে।
তাহলে আলফা মাইনাস বিটা সমান কি হবে না রুট ওভার আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, এখানে কিন্তু আমরা প্লাস ভ্যালুটাও নিতে হবে এবং মাইনাস ভ্যালুটাও নিতে হবে। বুঝতে পেরেছো তোমরা? এখানে কিন্তু আমাদের প্লাস ভ্যালু এবং মাইনাস ভ্যালু দুটোই নিতে হবে। এখানে প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু কিন্তু দুটোই আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে চলো তাহলে ক্যালকুলেশন করি। এখানে হচ্ছে প্লাস মাইনাস 822 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, তার মানে প্লাস মাইনাস 484 মাইনাস 420, মানে প্লাস মাইনাস 64 সমান হচ্ছে প্লাস মাইনাস 8। তাহলে 3 নাম্বারটা 13 এর 3 হচ্ছে কিনা যে প্লাস মাইনাস 8। ঠিক আছে, এইবারে চলে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে না এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2 মাইনাস এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান লিখি। এই সমীকরণের কি বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হয়? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। সেই আকারে করার আগে একে একটু সাজিয়ে লিখতে হবে। 4 নম্বর এটাকে একটুখানি সাজিয়ে লিখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে প্লাস কে ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস কমন গেলে মাইনাস এক্স কমন গেলে এখানে থাকছে 1, মানে 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এটা হলো আমার সমীকরণটা সাজানো, যেখানে বীজদ্বয়ের সমষ্টি কি বলেছে 0। বীজদ্বয়ের সমষ্টি কি হয়? বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে কিনা যে মাইনাস অলরেডি আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2k বাই 1 ইকুয়াল টু 0। বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, তাহলে k ইকুয়াল টু মাইনাস হাফ। এটা হবে আমার k এর মান। এবারে আসছি 5 নম্বরে। 5 নম্বরে কি বলেছে? দুটো সমীকরণ দিয়েছে, এই সমীকরণের বীজদ্বয় 2, তাহলে q এর মান নির্ণয় করি। তাহলে প্রথম সমীকরণে কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0। আর সেকেন্ড সমীকরণটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কিউ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণেরই বীজ হচ্ছে 2, তাহলে কিউ এর ভ্যালু কত? তাহলে এখানে এর একটা বীজ যখন 2 প্রথম সমীকরণটা, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? 2 বসিয়ে দেবো, সেখান থেকে আমরা বি এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে 2a স্কোয়ার 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে 2b ইকুয়াল টু 12 4 16 মাইনাস 16, তাহলে b ইকুয়াল টু মাইনাস 8। এইখানে x ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু মাইনাস 8 বসিয়ে দিলে আমরা q এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 4 মাইনাস 8x প্লাস q ইকুয়াল টু 0, তাহলে 4x বলতে 2 মাইনাস 16 প্লাস q ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে মাইনাস 12, ওইদিকে গেলে প্লাস 12, তাহলে q ইকুয়াল টু 12। তো q এর মান বেরোলো 12। এটা হলো কোশ্চেন নাম্বার 15 এবং লাস্ট কোশ্চেন অফ কোষে দেখি 1.5।